সিউডোনোমাস অ্যারোগিনোসা। মূত্রনালী, কান ও গলার সংক্রমণ ঘটায় এই ব্যাকটেরিয়া। আর নিউমোনিয়া সংক্রমণের জন্য দায়ী ক্লিপশেলা নিউমোনি। এবছর এই দুটো ব্যাকটেরিয়ারই সংক্রমণ বেড়েছে দেশে। বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের নমুনা নিয়ে আইডিসিআর এর গবেষণায় উঠে এসেছে 1 বছরের ব্যবধানে সিউডোনোমাস 2% আর ক্লিপশেলার উপস্থিতি বেড়েছে 3%। পাশাপাশি বেড়েছে টাইফয়েডের জীবাণুও। গেল বছর রক্তে এটির উপস্থিতি ছিল 43 ভাগ, যা এখন পৌঁছেছে 56 ভাগে। আর এসব জীবাণুর বিরুদ্ধে অনেক হাসপাতালেই অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে গেছে 97 ভাগ পর্যন্ত। মেডিকেল কলেজে আপনার 10%ও কালচার করে অ্যান্টিবায়োটিক দেওয়া হয় না। গতবারের চেয়ে আপনার রেজিস্ট্যান্স আরও বেড়েছে। আইসিইউতে একটা ভয়ঙ্কর অর্গানিজম অ্যাসিন্টোব্যাক্টার। তো অ্যাসিন্টোব্যাক্টার আপনার যদি ইনফেকশন হয়, আপনি দেখেন যে সবগুলি রেট 60% তো দূরের কথা, আপনার 50%ও সাসেপ্টিবিলিটি পাওয়া যাচ্ছে না। অ্যান্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে আজ এই গবেষণা প্রকাশ করা হয়। অ্যান্টিবায়োটিক ব্যবহারের যে ধারাবাহিক 3টি ধাপ রয়েছে, তার মধ্যে এবছর কমেছে প্রথম ধাপের ব্যবহার। উল্টো দিকে ব্যবহার বেড়েছে ওয়াচ গ্রুপ অর্থাৎ দ্বিতীয় ধাপের। এইটাতে আমাদের এখন বেশি প্রায়োরিটি দেওয়ার সময় আসছে। কখন আপনি অ্যান্টিবায়োটিক খাবেন না, এইটাই জোরে ক্যাম্পেইন করতে হবে। কিন্তু কখন যদি খেতে হয়, কালচার করে দিতে হবে। হাতে 2-1টা কিন্তু অ্যান্টিবায়োটিক আছে। তো ডাক্তাররা যদি ওইটাকে প্রমোট করেন, যে ওনারা ওই যে শুধুমাত্র কার্বাপেনাম, মেরোপেনাম কিংবা লিনেজোলিড এগুলির উপর ডিপেন্ড না করে এই ধরনের ডাইভার্সিফিকেশন করেন, তাহলে এক অ্যান্টিবায়োটিক বারবার দেওয়া পড়বে না। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অ্যান্টিবায়োটিকের যত্রতত্র ব্যবহার বাড়ার পেছনে জনস্বাস্থ্যবিদরা সবচেয়ে বেশি দায় দেখছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের। ঔষধ ঠিকভাবে আমরা দিচ্ছি কিনা, যারা ফার্মেসিতে আছে তারা প্রেসক্রিপশন সহ বিক্রি করছে কিনা, এগুলো দেখার জন্য তো লোক প্রয়োজন। কাজেই এটা শুধু আমরা আইন করেই খালাস হচ্ছি। এগুলোকে যদি অগ্রাধিকার না দেই, তাহলে তো আমাদের স্বাস্থ্য ক্ষতি হলে যে প্রচুর আমাদের সম্পদ নষ্ট হচ্ছে, সেটা কিন্তু আমরা হিসাব করছি না। সম্প্রতি স্বাস্থ্য সাময়িকী দ্য ল্যান্সেটে প্রকাশিত এক প্রতিবেদনে উঠে এসেছে, অ্যান্টিবায়োটিক কাজ না করায় 1991 থেকে 2021 সাল পর্যন্ত প্রতি বছর গড়ে মারা যায় প্রায় 1.5 লাখ মানুষ। মাহমুদ কমল, মাছরাঙা সংবাদ, ঢাকা।